নমস্কার, আমি নারায়ণ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর বীজগণিতের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমের অঙ্কটা কি আছে, x - y = 2 হলে x³ - y³ - 6xy এর মান কত? তাহলে প্রথমে কি করব, x - y = 2 দেওয়া আছে। এই অংশটার উভয় পক্ষকে ঘন করব, উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে এই যে উভয় পক্ষকে ঘন করলে x - y তার হোল কিউব সমান 2 এর কিউব। ব্র্যাকেটে লিখবো উভয় পক্ষকে ঘন করে পাই, এটা ডট ডট আমি লিখে দিলাম। বা এরপর x - y এর হোল কিউবের সূত্রটা বসাবো। দুটি সূত্র আছে, আমরা দ্বিতীয় সূত্রটা বসাবো। দ্বিতীয়টা মানে x³ - y³ - 3xy into x minus y সমান 2 এর কিউব। 2 এর কিউব মানে 8। তাহলে বা লিখতে পারি, আচ্ছা, x minus y সমান আমাদের এখানে দেওয়া আছে 2। তাহলে এখান থেকে লিখতে পারি x³ - y³ - 3xy into x minus y এর জায়গায় 2 বসাতে পারি into 2 সমান 8। তাহলে বা x³ - y³ - 6xy equal to 8। এরপর দ্বিতীয়টা দেখো, দেওয়া আছে x + 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, x + 1/x = 5, না এটারও উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে বা x + 1/x হোল কিউব তার হোল কিউব সমান 5 এর কিউব। ব্র্যাকেটে লিখবো উভয় পক্ষকে ঘন করে পাই। তারপর দেখো a + b এর হোল কিউবের সূত্রটা বসাবো। তাহলে a³ + b³ + 3ab into a + b, আর 5 এর কিউব মানে 125। এরপর দেখো x + 1/x = 5 দেওয়া আছে। তাহলে এই জায়গাটায় আমরা x + 1/x এর জায়গাতে 5 বসাতে পারি। আর x আর 1/x কেটে গেল, তাহলে এখানে থাকছে x³ + 1/x³ + 3 into 5 সমান 125। তাহলে বা 3 × 5 = 15, 15টা এই দিক থেকে এই দিকে গেলে বিয়োগ হবে। তাহলে x³ + 1/x³ সমান 125 - 15, তার মানে 110। তাহলে পেয়ে গেলাম তাহলে এর মান পেয়ে গেলাম। এরপর আমরা তারপরের অঙ্কটা করব। দেখো 3-এরটা একটু আলাদা এদের থেকে। দেখো কি দেওয়া আছে, যে x = y + z হলে x³ - y³ - z³ - 3xyz সমান কত? তাহলে লিখি, যেটা দেওয়া আছে সেইটা লিখব। মানে x = y + z, এটাকে লিখব 3-এরটা x = y + z। তাহলে এটাকে উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে x³ = y + z তার হোল কিউব। ব্র্যাকেটে লিখব উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে তারপর x³ সমান কি লিখতে পারি, এটা a + b এর হোল কিউব। a + b এর হোল কিউব মানে তার সূত্রটা বসাবো, a³ + b³ + 3ab into a + b। তাহলে বসাই
ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড। ব্যাস, এরপর দেখো কি ওয়াই প্লাস জেড এর জায়গায় আমরা এক্স বসাতে পারি, কারণ এক্স সমান দেওয়া আছে ওয়াই প্লাস জেড। তাহলে এই ওয়াই প্লাস জেড এর স্থানে আমরা এক্স বসাবো। তাহলে দেখো এক্স এস কিউ সমান ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস 3 ওয়াই প্লাস জেড এর জায়গায় যদি এক্স বসাই তাহলে তো এটা হবে 3xyz। ব্যাস, পুরো অংশটাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে এক্স এস কিউ সমান ওয়াই কিউ, বাঁ দিকে নিয়ে আসছি তাহলে এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz ইকুয়াল টু 0। ব্যাস, এরই মানটা নির্ণয় করতে বলেছিল, তাহলে এর মান সমান 0। এরপর পরের অঙ্কটা একটু আলাদা। তাহলে দেখো দেওয়া আছে কি 2x প্লাস 1/3x সমান 4, আর মান নির্ণয় করতে বলা হচ্ছে কার 27x³ প্লাস 1/8x³। এটাকে আমরা দেখো AQ প্লাস BQ এর সূত্রতে বসাতে পারি। 27x³ মানে 3x তার হোল কিউ প্লাস 1/2x তার হোল কিউ। তাহলে AQ প্লাস BQ এর মান নির্ণয়ের একটা সূত্র আছে, সেইটা বসাবো। AQ প্লাস BQ সমান কি a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। বসাচ্ছি 3x প্লাস 1/2x তার হোল কিউ মাইনাস 3ab, ab মানে 3 ইন্টু 3x ইন্টু 1/2x ইন্টু 3x প্লাস 1/2x। এরপর আমরা ওখানটা থাক, এই অংশটার থেকে এই অংশের মান বার করি। দেখো এই পুরো সমীকরণটাকে যদি 3/2 দিয়ে গুণ করি উভয় পক্ষকে, তাহলে কি পাবো? দেখো 3/2 ইন্টু 2x তার মানে 2 2 কাটবে এখানে, তাহলে এখানে থাকছে 3x। 3/2 ইন্টু 8 তার মানে 3 3 উপর নিচে কাটছে, তাহলে 1/2x। এইটা সমান পাবো 2 2 4 মানে 3 2 6। তাহলে 3x প্লাস 1/2x সমান আমরা পাচ্ছি 6। এই 6 এর ভ্যালুটা এখানে বসাবো, তাহলে 6 এর কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটছি, তাহলে 3 3 9 9/2 ইন্টু এইটার জায়গাতে বসাতে পারি 6। তাহলে দেখো 2 3 6, তাহলে এখান থেকে পাচ্ছি 6 এর কিউব মানে 216 মাইনাস 27। তাহলে এটা বিয়োগ করলে যত হয় 16 আর এদিকে 16 11 বাদ মানে 189। ব্যাস, এটাই অ্যান্সার।